সেই জিহাদের যে ইচ্ছা ছিল, যে জিহাদের যে মনোভাব নিয়ে জিহাদ এসেছিল ঢাকায় রাজপথে আন্দোলন করার জন্যে, তার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু সে গণতান্ত্রিক বাংলাদেশ হয়েছিল 1991 সালে, কিন্তু পরবর্তীতে সেই দেশ আর গণতান্ত্রিক থাকেনি। বিগত 16টি বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা একদলীয় শাসন কায়েম করে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। একটি পর্যায়ে এই 16 বছরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 1 দশক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমাদের ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, আমাদের ছাত্রনেতা সুমন গুম হয়েছে, অনেক ছাত্র নেতৃবৃন্দ গুম হয়েছে এবং অনেকে শহীদ হয়েছে। তার মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছি আমরা। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আজকে বিনা ভোটের এমপিরা যারা ভোটে নির্বাচিত হয়নি তাদেরকে পার্লামেন্ট থেকে জনগণ বের করে নিয়ে আসবে। তারপরে তিনি বলেছেন তারপর পদত্যাগ না করলে বিনা ভোটের এমপিরা যারা মন্ত্রী হয়েছে সচিবালয় থেকে তাদেরকে বের করে নিয়ে আসবে। তারপরে যদি পদত্যাগ না করে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, অনৈতিক প্রধানমন্ত্রী, তাকে গণভবন থেকে জনগণ বের করে নিয়ে আসবে। সর্বশেষ তাই হয়েছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য ছিল সেই বক্তব্য অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম এবং ডক্টর ইউনূস যে 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে। কেউ বলছে পিআর পদ্ধতি, কেউ বলছে অমুক সময় গণভোট, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত, সরকার প্রস্তুত। ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার, সেটা প্রতিষ্ঠা হবে জনগণের ভোটের মধ্য দিয়ে।